অতিরিক্ত টেনশন থাকলে না অনেক সময় আমাদের সুগারের সৃষ্টি হয়। এই জিনিসগুলোর থেকে বাঁচার জন্য নিজেকে টেনশন মুক্ত করার জন্য কেউ কিন্তু আপনাকে সাহায্য করতে আসবে না। সাহায্যটা নিজেই করতে লাগবে। তার জন্য কি করতে লাগবে? আমাদেরকে নিজে কিভাবে ভালো থাকি সেই কথাটা ভাবতে লাগবে। কিভাবে ভাববো আমরা? এই যেমন এখন আমি অল্প সময় পেয়েছি। রোজ দিন তো আর পাবো না, পাইও না। তো এখন আমি একটু আমার সময়টাকে উপভোগ উপভোগ করব কিভাবে? আমি এখন ছাদে উঠলাম। ছাদে উঠে আমি কিন্তু হাঁটছি। আমি হাঁটার সাথে, সাথে আমি কিন্তু পুরো আমার চোখটা ক্যামেরার দিকে কম, আমার চোখটা পাহাড়ের দিকে, আকাশের দিকে বেশি। এটাতে আমার কি হচ্ছে? আমার মনে খুব একটা রিল্যাক্স ভাব আসছে। তো সেইজন্য আমাদের না একটু এরকম নেচারের সাথে থাকাটা খুব জরুরি। যদি নেচারের সাথে থাকাটা সম্ভব না হয়, তবে আমাদেরকে একটু ঘুরতে যেতে হবে। দেখি আজকে বলি, আজকে তো আর তো অফিস যাওয়া হলো না আজকে। আজকে আমার অ্যাকচুয়ালি শ্বশুরমশাইয়ের বাৎসরিক ছিল, সেজন্য আমি অফিস যাইনি আজকে। তো এখন আমি ভাবছি বলবো, চলো কোথাও একটু বেরিয়ে আসি। একটু রেস্টও হয়েছে, বেড়ানোরও সুযোগ আমাদের খুব একটা হয় না। তো ভালো লাগে এভাবে যদি আমরা কোথাও যাই। তো আমি একটু অনেকে আমাকে বলে আমি একটু যখন ভিডিও করি আমার কথাগুলো নরমাল কথা হচ্ছে একটু স্লো হয়। স্লো হওয়ার কারণ কি? আমি কোনো ধরনের স্ক্রিপ্ট লেখালেখির সময় পাই না। কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই কিন্তু আমি ক্যামেরার সামনে অন ক্যামেরা যা ভিডিও করি সেটারই যদি একটু আগাপিছা কাটছাঁট করতে হয় সেটা একটু এডিট করে আমি ভিডিওগুলো আপলোড করে দিই। যার ফলে কি হয়? আমি কোনো স্ক্রিপ্ট যদি মুখস্থ করে বলি সেটা মুখস্থ বলার মতো হবে। কিন্তু আমি যা বলি কোনো রকমের কোনো প্রিপারেশন ছাড়া কোনো একটা জিনিস দেখলাম সেই জিনিসটা নিয়েই আমি ভিডিওটা বানিয়ে নিচ্ছি, বা কোনো একটা জিনিস পড়লাম সেই ভিডিওটা নিয়ে আমি টপিকটা নিয়ে আমি ভিডিও বানিয়ে নিচ্ছি। তো যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে, আজকে আমি অনেক কিছু শুট করেছি কিন্তু মানে ভাগে, ভাগে এগুলো দেব। একটা ভিডিওতে এত লম্বা দেব না। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, নতুন দর্শকদের বলছি প্লিজ আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি খুব একটা মানে সিরিজ চালিয়ে যাচ্ছি এখন, মোটিভেশনাল থটস। সেটার মধ্যে এখনের সিরিজটার মধ্যে চলছে মেইনলি যাদের বয়স ৫০ বা ৬০ এর ঊর্ধ্বে বা অবসরপ্রাপ্ত যে সময় মানুষ জীবন কাটায়, বয়ঃসন্ধিকালে তখন আমরা একটু প্রবলেম ফেস করার সময় আসে। সেই প্রবলেম গুলো যেন আমরা ফেস করতে না লাগে, তার জন্য আমার এই ভিডিওটা বানানো। এটা আমি একটা গ্রুপে পেয়েছিলাম। বারে, বারে আমি বলছি আমার নিজের কথা নয় কিন্তু কোনো অভিজ্ঞ মানুষের লেখা কথা। সেইজন্য আপনাদের সাথে শেয়ার করছি। একটা খুব সুন্দর ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে আসছি খুব শীঘ্রই। সেটা দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকতে হবে। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, নইলে কিন্তু আপনার মিস হয়ে যাবে সেই ইন্টারেস্টিং গল্পটা। যার বিষয়ে গল্পটা করব তাকে কিন্তু আপনারা খুব ভালোভাবে চিনেন। একজন বিখ্যাত মানুষের নামে আমি গল্পটা করব। তো আমার চ্যানেলটার পাশে থাকুন। খুব ভালো লাগবে এই গল্পটা শুনলে। নমস্কার।